আমেরিকা ও ইরাকের যুদ্ধে ইরাক জয়লাভ করার পরে আমেরিকান সৈন্যরা যখন নিজেদের দেশে ফিরে যাচ্ছিল এটি তখনকার কাহিনী। তবে ফেরার সময় তাদের মোকাবেলা করতে হয় ইরাকের সবথেকে ভয়ানক স্নাইপারদের, যারা ভূতের মতো উদয় হয়ে আমেরিকান সৈন্যদের মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দিত। এইসব স্নাইপাররা এতটাই দক্ষ ছিল যে মার্কিন সেনারা তাদের ভয়ে সব সময় আতঙ্কিত হয়ে থাকত। আর তাদের মধ্যে অন্যতম ছিল একজন বাগদাদি স্নাইপার। আমেরিকান সৈন্যরা তার নাম দিয়েছিল জুবা, যার অর্থ হলো মৃত্যুর দূত। 2005 সালে ইরাক আমেরিকার যুদ্ধে সে একাই 800-এরও বেশি আমেরিকান সৈন্যকে হত্যা করেছিল এবং তার 95 ভাগই হেডশট দিয়ে, যা খুবই অবিশ্বাস্য একটা ব্যাপার। আজকে জুবার এমনই একটি মিশন নিয়ে নির্মিত সিনেমা দি ওয়ালের এক্সপ্লেইন করতে চলেছি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তবে তার আগে ছোট্ট একটা লাইক দিয়ে দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। সিনেমার শুরু হয় ইরাকের এক উত্তপ্ত মরুভূমি থেকে, যেখানে আমেরিকানরা তেলের পাইপ বসাচ্ছিল ইরাকের তেল নিজেদের পকেটে ঢোকানোর জন্য। কিন্তু হঠাৎ করেই সেখানে একজন ইরাকি স্নাইপার এসে এই পাইপলাইনে কাজ করা সকল আমেরিকান সৈন্যদের হেডশট দিয়ে ওপরে পাঠিয়ে দেয়। তখন এই বিষয়টার উপরে নজর রাখার জন্য আমেরিকান স্নাইপার সার্জেন্ট ম্যাথিউস ও তার স্পটার আইজ্যাককে পাঠানো হয় ওই পাইপলাইনের উপরে নজরদারি করার জন্য। তারা দুজন সেখানে ভালোভাবেই লক্ষ্য রাখছিল যে ওই পাইপলাইনের আশেপাশে কোনো শত্রু সেনা আছে কিনা। তারা দুজন সেখানে লুকিয়ে প্রতিটি কোনায় কোনায় ভালোভাবে দেখতে থাকে, যাতে কোনো কিছুই তাদের চোখের আড়াল না হতে পারে। কিন্তু এভাবে টানা 18 ঘন্টা কেটে যাওয়ার পরেও তারা সেখানে একটা ভাঙা দেয়াল ও কয়েকটা লাশ ছাড়া আর কিছুই দেখতে পায় না। তখন সে আইজ্যাককে বলে, আমার তো মনে হয় না এখন আর এখানে কেউ আছে। এটা বলে ম্যাথিউস উঠে ওই পাইপলাইনের কাছে যেতে চায় চেক করার জন্য, কিন্তু আইজ্যাক কোনোভাবেই তাকে সেখানে যেতে দিতে চায় না। সে এক প্রকার জোর করেই ম্যাথিউসকে সেখানে আটকে রাখে। এরপর আরো কয়েক ঘন্টা কেটে যায়, কিন্তু এবার আর ম্যাথিউস আইজ্যাকের কোনো কথাই শোনে না। ম্যাথিউস তখন তাকে জুবার কথা মনে করিয়ে দেয়, কিন্তু সে এতটাই অধৈর্য হয়ে পড়েছিল যে আইজ্যাকের কোনো কথায় কান না দিয়ে সোজা উঠে ওই পাইপলাইনের কাছে যেতে থাকে। যাওয়ার সময় সে তার সাথে থাকা রেডিওর সাহায্যে আইজ্যাকের সাথে কথা বলতে থাকে এবং তার দিকে স্পটার দিয়ে নজর রাখতে বলে। কিন্তু কিছু দূর যাওয়ার পরে আইজ্যাক তার স্পটারে ম্যাথিউসকে ঠিকমতো দেখতে পাচ্ছিল না, কিন্তু তারপরও সে ওই স্পটার দিয়ে ম্যাথিউসের উপরে নজর রাখতে থাকে। এদিকে ম্যাথিউস ওই পাইপলাইনের কাছে যাওয়ার পরে সেখানে আশেপাশে পড়ে থাকা ডেড বডিগুলো দেখে ম্যাথিউস কিছুটা ভয় পেয়ে যায়। সে ভয় ধরা কণ্ঠে আইজ্যাককে জানায় যে তার আশেপাশে পড়ে থাকা সব ডেড বডিগুলোরই মাথায় গুলি লেগেছে, যেগুলো দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো দক্ষ স্নাইপারের কাজ। এসব দেখে এখন ম্যাথিউসেরও সন্দেহ হয় এখানে নিশ্চয়ই কোনো স্নাইপার রয়েছে। আইজ্যাক তার এই কথা শুনে তাকে বলে, তুমি এখনই ওখান থেকে সরে পড়ো। কিন্তু ম্যাথিউস তার কথা না শুনে সেখানে চারপাশে দেখতে থাকে যে গুলিগুলো কোন জায়গা থেকে করা হয়েছে। ঠিক তখনই ওই স্নাইপার ম্যাথিউসকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ম্যাথিউস গুলি খেয়ে সেখানেই পড়ে যায়। তখন আর কোনো উপায় না পেয়ে আইজ্যাক দৌড়ে আসে ম্যাথিউসকে সাহায্য করার জন্য। তখন ওই স্নাইপার আইজ্যাককেও লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে, কিন্তু আইজ্যাক এটা বুঝতে পেরে সে জিগজ্যাগ স্টাইলে দৌড়াতে থাকে যাতে ওই স্নাইপার তার দিকে নিশানা লাগাতে না পারে। কিন্তু তবুও তার পেছনে থাকা ব্যাগে কয়েকটা গুলি লাগে, আর শেষমেশ একটা গুলি তার পায়ে এসে লাগে। কোনোরকম সে দৌড়ে এসে পাশের একটা দেয়ালের পেছনে লুকিয়ে পড়ে। এরপর সে তার সঙ্গে থাকা রেডিওর সাহায্যে বেস ক্যাম্পের সাথে যোগাযোগ করতে চায় সাহায্যের জন্য, কিন্তু সে দেখে রেডিওতে ওই স্নাইপারের গুলি লেগে সেটি নষ্ট হয়ে গেছে। তাই সে নিরুপায় হয়ে সেখানেই বসে থাকে। তখন আইজ্যাক ভাবে এভাবে বসে বসে মৃত্যুর অপেক্ষা করে তো কোনো লাভ নেই। তাই সে ওই ভাঙা দেয়ালের একটা ইট সরানোর চেষ্টা করে যাতে সেখানে স্পটারটি বসিয়ে ওই স্নাইপারের লোকেশন জানতে পারে। তখন কতগুলো ইট তার হাতের ওপরে পড়ে তার হাত থেতলে যায়। তবুও সে ইট সরিয়ে ফাঁকা জায়গা তৈরি করে সেখানে ওই স্পটারটি রেখে সামনের দিকে দেখতে থাকে। এদিকে সে ম্যাথিউসকে দেখে সে ওখানে নিস্তেজ হয়ে পড়ে আছে। আইজ্যাক বুঝে যায় যে ম্যাথিউস হয়তো তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তখন সে দেখে তার পায়ে যেখানে গুলি সেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তাই সে তার সাথে থাকা ছুরি দিয়ে অনেক কষ্টে নিজে নিজেই ওই বুলেটটি বের করে। এরপর তার সাথে থাকা তুলো আর ব্যান্ডেজ দিয়ে ওই জায়গাটা ভালো করে বেঁধে নেয়। সে ব্যথায় সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। কিন্তু হঠাৎ তার রেডিওতে হওয়া কিছু শব্দে তার ঘুম ভাঙে। রেডিওতে তাকে বলা হয় ইউএস আর্মির বেস ক্যাম্প থেকে তার সঙ্গে কথা বলা হচ্ছে এবং রেডিওতে কথা বলা ব্যক্তি জানায় তার নাম ক্যাপ্টেন ডেভিড। তখন আইজ্যাক তাদেরকে জানায় যে তার সাথী ম্যাথিউস আর তার উপরে এক ইরাকি স্নাইপার আক্রমণ করেছে। ম্যাথিউস মারা গেছে আর সে গুলিবিদ্ধ অবস্থায় একটা দেয়ালের পেছনে লুকিয়ে আছে। সে তাকে উদ্ধার করার জন্য একটা টিম পাঠাতে বলে। তখন ডেভিড আইজ্যাককে তার এক্সাক্ট লোকেশন জানানোর জন্য তাকে একটি ইমার্জেন্সি ফায়ার করতে বলে। কিন্তু এই কথা শুনে আইজ্যাকের একটু সন্দেহ হয়, কারণ ট্রেনিং এর সময় তো তাদের বলা হয়েছিল এমন পরিস্থিতিতে পড়লে যেন তারা কোনো মতেই ফায়ার না করে, কারণ ফায়ার করলে স্নাইপাররা তাদের লোকেশন জেনে যাবে। কিন্তু তবুও ক্যাপ্টেন তাকে বারবার ফায়ার করতে বললে সে ফায়ার করার জন্য তার বন্দুক বের করে। কিন্তু
কিন্তু তখনই সে আবার থমকে যায়, কারণ রেডিওতে যে কথা বলছে তার ভাষাটা কেমন যেন আইজ্যাকের আমেরিকান মনে হচ্ছে না। আইজ্যাকের আর বুঝতে বাকি থাকে না যে এতক্ষণ ক্যাপ্টেন সেজে ইরাকের সবথেকে ভয়ানক স্নাইপার জুবা তার সঙ্গে কথা বলছিল এবং সেই ম্যাথিউস আর তার দিকে গুলি করেছে। আর এখন আইজ্যাকের লোকেশন জানার জন্য সে এই ট্রিক্স খাটিয়েছিল। আইজ্যাকের রেডিওর ফ্রিকোয়েন্সি পেয়ে সে তাকে বোকা বানাতে চেয়েছিল। তখন আইজ্যাক বলে, আমি জানি তুমি কে, তাই এই চালাকি বন্ধ করো। এবার রেডিওর ওই পাশে থাকা লোকটার কণ্ঠ পাল্টে যায়। সে বলে, আমি চাইলেই তোমাকে আগেই মেরে ফেলতে পারতাম, কিন্তু ভাবলাম না, তোমার সাথে একটু মজা করি। এখন তোমার সঙ্গী ম্যাথিউস আর নিজের জীবন বাঁচাতে চাইলে আমার সঙ্গে কথা বলো। তখন আইজ্যাক বুঝতে পারে যে ম্যাথিউস এখনো বেঁচে আছে। তখন আইজ্যাক তার সঙ্গে কথা বলতে না চাইলে ওই স্নাইপার আইজ্যাককে ম্যাথিউসের মাথায় গুলি করার হুমকি দেয়। তখন আইজ্যাক বাধ্য হয়ে ওই স্নাইপারের সাথে কথা বলতে থাকে। সে আইজ্যাকের কাছে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চায়। সে আইজ্যাকের পরিবার ও তার বন্ধুদের সম্পর্কে জানতে চায়। সেই সঙ্গে ওই স্নাইপার আইজ্যাককে জানায় যে সে কোনো আর্মির যোদ্ধা নয়, সে শুধুমাত্র একজন সিভিলিয়ান। আইজ্যাক কথার ফাঁকে দেয়ালের মধ্যে রাখা স্পটার দিয়ে জুবার লোকেশন জানার চেষ্টা করে। তখন আইজ্যাক তাকে বলে, তুমি এসব কেন করছো? যুদ্ধ তো অনেক আগেই শেষ হয়ে গেছে, আর তুমি যতগুলো মানুষকে হত্যা করেছো তারা সবাই নিরপরাধ ছিল। তারা শুধুই পাইপলাইনে কাজ করার জন্য এসেছিল, আর এই পাইপলাইনের কাজ শেষ হলে তাতে ইরাক সরকারই লাভবান হবে। বরং তুমি এখানকার কাজে বাধা দিচ্ছ, আর তুমি কিনা আবার নিজেকে ইরাকি দাবি করছো। তার এই কথা শুনে জুবা হাসতে শুরু করে। সে বলে, কিসের যুদ্ধ শেষ? যুদ্ধ শুধু তোমাদের জন্য শেষ হয়েছে, আমাদের মতো সাধারণ মানুষের জন্য এই যুদ্ধ কখনো শেষ হবে না। আর তোমার কি মনে হয় এই সকল টাকা পয়সা ইরাক সরকার পাবে? আমরা জানি এই সব টাকা পয়সা তোমাদের সরকার ধোকা দিয়ে নিয়ে যাবে। তখন জুবা বলে, তুমি তোমার পরিবার সম্পর্কে কিছু বলছো না কেন? এই সব কথা শুনে আইজ্যাক অনেক রেগে যায় এবং বলে, আমি তোমাকে আমার ব্যাপারে আর কিছুই বলবো না। তখন জুবা বলে, আমি এখনই ম্যাথিউসকে হত্যা করব। এই কথা শুনে আইজ্যাক অনেক ভয় পেয়ে যায় এবং তাকে জিজ্ঞেস করে, তুমি ম্যাথিউসের নাম কি করে জানলে? তখন জুবা তাকে বলে, আমি তোমার নামও জানি এবং তুমি কয়জনকে হত্যা করেছো সেটাও আমি জানি। যদি আজ ম্যাথিউস মারা যায় তাহলে সে দ্বিতীয় ব্যক্তি হবে যে তোমার জন্য মারা গেছে, কারণ তোমার ভুলের জন্যই এর আগেও তোমার বন্ধু ডিন মারা গেছে। এই কথা শুনে আইজ্যাক আরো অবাক হয়ে যায় এবং সে তাকে জিজ্ঞেস করে, তুমি ডিনের ব্যাপারে কি করে জানো? আসলে ডিন আইজ্যাকের ভুলের কারণেই মারা গিয়েছিল। কারণ আইজ্যাকের বন্দুকের নিশানা সরে গিয়েছিল আর সেইগুলি গিয়ে ডিনের গায়ে লেগেছিল। তার এই কথা শুনে আইজ্যাক মনে মনে ভেঙে পড়ে, আর জুবাও ঠিক এটাই চাইছিল। তাই সে আইজ্যাককে এমন এমন সব কথা বলে যাতে আইজ্যাক মানসিকভাবে ভেঙে পড়ে। এরপর আইজ্যাকের প্রচন্ড পানির পিপাসা পায়, তাই সে তার ব্যাগ থেকে বোতল বের করে পানি পান করতে যায়। কিন্তু ব্যাগ থেকে বোতল বের করে দেখে যে তার বোতলে এক ফোঁটা পানিও নেই, কারণ জুবার গুলি লেগে তার বোতলটি ছিদ্র হয়ে গেছে এবং বোতলে থাকা সমস্ত পানি পড়ে গেছে। তখনই সেই স্নাইপার হাসতে হাসতে বলে ওঠে, আমি ইচ্ছে করেই তোমার বোতলে আর তোমার রেডিওতে গুলি করেছি যাতে তুমি সাহায্যের জন্য কারোর সঙ্গে যোগাযোগ করতে না পারো। আর আমি তখন চাইলেই তোমার মাথায় গুলি করতে পারতাম, কিন্তু আমি ইচ্ছে করেই তোমার পায়ে গুলি করেছি যাতে তুমি এখান থেকে পালিয়ে যেতে না পারো, কারণ আমি চাইছিলাম তোমাকে মারার আগে তিলে তিলে কষ্ট দিতে। তাই আমি তোমার বাঁচার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছি। এখন তুমি এখানেই ছটফট করে মারা যাবে। এটা শুনে আইজ্যাক মনে মনে খুবই ভয় পেয়ে যায়। তখন আইজ্যাক প্রচন্ড রেগে গিয়ে তাকে গালাগালি দিতে থাকে এবং জুবাকে বলে, তুমি একজন জঙ্গি। এই কথা শুনে জুবা আবারও হাসতে হাসতে বলে, তোমরাই অস্ত্র নিয়ে আমাদের দেশে এসেছো, বিনা কারণে আমাদের লোকেদের মেরেছো, উল্টো আবার আমাদেরকেই জঙ্গি বলছো। তখন হঠাৎ আইজ্যাকের চোখ পড়ে দূরে থাকা একটা বড় ময়লার স্তূপের দিকে। সে বুঝতে পারে যে ওই স্নাইপার হয়তো ওই ময়লার স্তূপের মধ্যেই লুকিয়ে রয়েছে। সেই সঙ্গে সে এটাও বুঝে যায় যে জুবা আসলে কি জিনিস, কারণ এই দীর্ঘ সময় ধরে ওই ময়লার স্তূপের মধ্যে লুকিয়ে থাকার পরেও এত দূর থেকে এত নিখুঁতভাবে গুলি করা কোনো সাধারণ বিষয় নয়। তখন আইজ্যাক ওই ব্যক্তিকে জিজ্ঞেস করে যে সে জুবা কিনা। ওই লোকটা তখন আইজ্যাককে জিজ্ঞেস করে, তুমি আমাকে জুবা কেন ভাবছো? তুমি যদি আমাকে জুবা ভেবে থাকো তাহলে তুমি খুবই ভুল করছো। তখন আইজ্যাক তাকে বলে, আমার মনে হয় তুমি ইউএস আর্মিতে ছিলে এবং ইউএস আর্মির কাছ থেকেই ট্রেনিং গ্রহণ করেছো। এরপর তুমি তাদেরকে ধোকা দিয়ে তাদেরকেই হত্যা করছো। তখন ওই স্নাইপার আইজ্যাককে বলে, আমাকে ইউএস আর্মি ট্রেনিং দেয়নি, আর আমি শুধু তাদেরকেই হত্যা করি যারা আমাকে মারার চেষ্টা করে। আর তুমি যদি মনে করো যে যুদ্ধ শেষ হয়ে গেছে তাহলে তোমরা এখনো এখানে কি করছো? জুবা আইজ্যাককে আরো বলে, তুমি এখন যেই দেওয়ালের পেছনে লুকিয়ে আছো সেটা একটা স্কুল ছিল, আর আমিও এই স্কুলের একজন টিচার ছিলাম, কিন্তু তোমাদের সৈন্যরা আমার সব নিরীহ স্টুডেন্টগুলোকে অমানবিকভাবে হত্যা করেছে। তাই এখন আমি তোমাদের সৈন্যদের তার থেকেও ভয়ানক মৃত্যু দেব। তার এই কথা শুনে আইজ্যাক আস্তে আস্তে মানসিকভাবে ভেঙে পড়তে থাকে। তখন ওই স্নাইপার তাকে বলে, তুমি যদি এভাবেই মারা যাও তাহলে আমি তোমার জিহ্বা
জিহ্বা কেটে ফেলবো আর তোমার মাথা শরীর থেকে আলাদা করে ফেলবো। তার এই কথা শুনে আইজ্যাক ভয়ে সেখানেই বেহুশ হয়ে পড়ে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে তার মাথায় একটা বুদ্ধি আসে। সে ওই স্নাইপারকে ডিস্ট্র্যাক্ট করে তার লোকেশন জানার চেষ্টা করে, কিন্তু জুবার মতো চালাক স্নাইপারের কাছে তার এই বুদ্ধি কোনো কাজেই আসে না। এরপর সে তার পাশে থাকা অন্য এক মৃত সৈনিকের কাছে যায় এবং তার সঙ্গে থাকা রাইফেল ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আবারও তার জায়গায় ফিরে আসে, কিন্তু ফিরে এসে দেখে ওই স্নাইপার তার স্পটারটিও গুলি করে ভেঙে ফেলেছে। তাই এখন সে কোনোভাবেই ওই স্নাইপারের লোকেশন জানতে পারবে না। তখন সে বুঝতে পারে যে ম্যাথিউস এখনো বেঁচে আছে এবং সে ওই স্নাইপার ও আইজ্যাকের সব কথাই শুনতে পাচ্ছে। তখন আইজ্যাক ম্যাথিউসকে বলে সেই স্নাইপার হয়তো ওই ময়লার স্তূপের পেছনে লুকিয়ে আছে, আমি ওকে ডিস্ট্র্যাক্ট করছি আর তুমি ওর লোকেশন জানার চেষ্টা করো। তখন ম্যাথিউস আইজ্যাকের কথা মতো তার হাতে থাকা কাচের টুকরোর সাহায্যে ওই স্নাইপারের লোকেশন জানার চেষ্টা করে। তখন হঠাৎ বাতাসে ওখানে চারপাশ ধুলোয় আবছা হয়ে যায় এবং সেই সুযোগে ম্যাথিউস তার রাইফেল ঠিক করে তার পজিশন নিয়ে নেয়। আর আইজ্যাক তার কথার ছলে ওই স্নাইপারকে ব্যস্ত রাখার চেষ্টা করছিল। তখন ম্যাথিউস ওই ময়লার স্তূপে সোজা গুলি করে, কিন্তু তখনই আবার ওই স্নাইপার ম্যাথিউসের হাতে একটা গুলি করে। এতে তার হাত থেকে রাইফেলটি ছুটে যায়। তখন ম্যাথিউস রাইফেল নিয়ে কোনো মতে আইজ্যাকের কাছে আসার চেষ্টা করে, কিন্তু তখনই ওই স্নাইপার আবার ম্যাথিউসের মাথায় গুলি করে আর সঙ্গে সঙ্গে ম্যাথিউস সেখানেই মারা যায়। নিজের চোখের সামনে ম্যাথিউসকে এভাবে মারা যেতে দেখে আইজ্যাক আরো ভেঙে পড়ে এবং সে ভয়ে কান্না করতে শুরু করে। কিন্তু তখনই ওই স্নাইপার আবারও আইজ্যাককে জিজ্ঞেস করে, তুমি এখনো এখানে কেন আছো? তখন আইজ্যাক কান্না করতে করতে উত্তর দেয়, আসলে আমি নিজেই জানি না আমি এখানে কেন এসেছি, কিন্তু আমি এখন আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। তখন ওই স্নাইপার বলে, তোমার কি মনে হয় তুমি এখান থেকে বেঁচে ফিরতে পারবে? তোমাকে আমি শুধু ততক্ষণই বাঁচিয়ে রাখবো যতক্ষণ তুমি তোমার কাহিনী আমাকে বলতে থাকবে। তখন সে আইজ্যাককে ডিনের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন আইজ্যাক বলে, হ্যাঁ আমি ডিনকে মেরেছি। শত্রুকে নিশানা করে গুলি করতে গিয়ে সেই গুলি মিস হয়ে ডিনের গায়ে লেগে ছিল আর এতে সে মারা যায়। এইসব কথা বলার ফাঁকে আইজ্যাক শুনতে পায় তার রেডিওতে কিছু শব্দ শোনা যাচ্ছে। তখন আইজ্যাক শুনতে পায় যে ইউএস আর্মির রেস্কিউ টিমের সঙ্গে আইজ্যাক সেজে জুবা কথা বলছে এবং সে রেস্কিউ টিমের সঙ্গে বলে যে সে এখানে ফেসে আছে, তাই তাকে উদ্ধার করার জন্য রেস্কিউ টিমের হেলিকপ্টার পাঠাতে বলে। কিন্তু আইজ্যাক তাদেরকে সাবধান করার অনেক চেষ্টা করে, কিন্তু তার রেডিও নষ্ট থাকার কারণে আইজ্যাকের কোনো কথা ওই রেস্কিউ টিমের কেউ শুনতে পায় না। আইজ্যাক এবার জুবার পুরো প্ল্যানটা বুঝতে পারে। এখানে যত সৈন্য ছিল তাদের সবাইকে ওই স্নাইপার মেরে ফেলেছে। এরপর সে নিজেই আবার ইউএস আর্মি সেজে রেস্কিউ টিমের কাছে সাহায্য চায়, কিন্তু যখনই নতুন সৈন্য আসে জুবা তাদেরকেও মেরে ফেলে। আর এই জন্যই সে আইজ্যাক সেজে রেডিওর সাহায্যে ইউএস আর্মির বেসে সাহায্য চায়। আর তারা যখন আইজ্যাককে সাহায্য করতে আসবে তখন তারা জুবার পরবর্তী শিকার হবে, কিন্তু এসব জেনেও তার হাতে কিছুই করার ছিল না। এসব ভাবতে ভাবতে সে এক সময় ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর তার যখন ঘুম ভাঙে তখন সে ভাবে এবার সে জুবার সাথে ফাইনাল ফাইট করবে, আর এই জন্য সে কোনোভাবে ম্যাথিউসের রাইফেলটা নিজের কাছে নিয়ে আসে। এরপর রাইফেলটা দেয়ালের ফাঁকা জায়গায় রেখে ওই ময়লার স্তূপের দিকে ফোকাস করতে থাকে। তখন সে সেখানে কিছুই দেখতে পায় না, কিন্তু একটু পরে সে দেখে দুটো হেলিকপ্টার তার দিকেই আসছে। আইজ্যাক বুঝতে পারে যে এরা ইউএস আর্মির রেস্কিউ টিম, যাদেরকে জুবা আইজ্যাক সেজে আসতে বলেছিল। তখনই স্নাইপার বলে ওঠে, এতক্ষণ আমি তোমার সঙ্গে লুকোচুরি খেলছিলাম আর এখন তো তোমার বন্ধুরাও এসে গেছে মরার জন্য, এখনই তো খেলা জমবে। তখন আইজ্যাক কি করবে বুঝতে না পেরে সে তার সামনে থাকা দেয়ালটি ঠেলে ফেলে দিলে চারপাশ ধুলোয় ভরে যায়। আর এই সুযোগে আইজ্যাক ওই ময়লার স্তূপ লক্ষ্য করে ফায়ার করে, আর একটি গুলি মাঝ বরাবর লাগার পরে ওই স্নাইপারের দিক থেকে আর কোনো রেসপন্স পায় না। এবার আইজ্যাক উঠে দাঁড়ায় যাতে ওই স্নাইপার বেঁচে থাকলে তার দিকে ফায়ার করে, এতে ওই রেস্কিউ টিমের বাকি সৈন্যরা সাবধান হয়ে যাবে। কিন্তু স্নাইপারের দিক থেকে আর কোনো ফায়ার করা হয় না। এরপর রেস্কিউ টিমের লোকেরা যখন আইজ্যাককে সেখান থেকে নিয়ে যাচ্ছিল তখন সে শুধু বারবার তাদেরকে বলতে থাকে যে স্নাইপার মরেনি, সে এখনো ওই ময়লার স্তূপের পেছনে লুকিয়ে আছে। কিন্তু কেউ তার কথায় কোনো পাত্তা দেয় না, কারণ তার অবস্থা এতটাই খারাপ ছিল যে সবাই ভাবে ভয়ে সে হয়তো এমন ভুলভাল কথা বলছে। তারা আইজ্যাককে নিয়ে হেলিকপ্টারে উঠে যায়, কিন্তু যখনই ওই হেলিকপ্টার টেক অফ করতে যাবে তখনই ওই স্নাইপার অনবরত হেলিকপ্টারকে নিশানা করে গুলি ছুড়তে থাকে। এতে ওই হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়ে সেখানেই পড়ে যায়। ম্যাথিউস ও আইজ্যাক সহ ওই রেস্কিউ টিমের সবাই মারা যায়। আবারও চারপাশটা নীরব হয়ে যায়। এরপর স্নাইপার সরাসরি ইউএস হেডকোয়ার্টারে যোগাযোগ করে এবং সেখানে থাকা মৃত সৈনিকদের নাম ব্যবহার করে ইউএস আর্মির হেডকোয়ার্টারে সাহায্য চায়। তাদেরকে বলে, আমি ইউএস আর্মি আর আমার এখানে সাহায্যের খুবই প্রয়োজন। আপনারা হয়তো বুঝে গেছেন এখানে নতুন সেনা এলে কি হবে। জুবা তাদেরকেও আইজ্যাকের মতো কষ্ট দিয়ে দিয়ে মারবে। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন।